দাজ্জাল। আমরা সবাই জানি পৃথিবীতে ভবিষ্যতে দাজ্জাল নামক এক ভয়াবহ ফিতনার আগমন ঘটবে, যে নিজেকে মাসিহ বা হজরত ঈসা আলাইহিসসালামের মতো অলৌকিক ক্ষমতার দাবি করবে, আর পরে সে নিজেকে সরাসরি আল্লাহ বলে দাবি করবে, কারণ সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী অনেক অলৌকিক কাজ করে দেখাবে। সে আকাশের মেঘকে হুকুম করবে আর আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হবে, আর যে এলাকার মানুষ তাকে আল্লাহ হিসাবে মানবে না সেখানে বৃষ্টি বন্ধ হয়ে দুর্ভিক্ষ দেখা দিবে। দাজ্জালের আরেক অলৌকিক কাজের মধ্যে থাকবে যে তার সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে এবং সে একজনকে বলবে, আমি আল্লাহ, আমাকে মান্য করো। এর প্রমাণ হিসাবে সে একটি জিনকে তার বাবা মার সুরতে হাজির করবে, আর ওই জিন তার বাবা মা সেজে বলবে, দাজ্জালই হচ্ছে আল্লাহ, তাকে আল্লাহ হিসাবে মেনে নাও, না মানলে দাজ্জালের পক্ষ থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। সে এক যুবককে হত্যা করে আবার জীবিত করে দেখাবে, এমন অনেক ফিতনার জন্ম দিবে সে। আজকে আমরা কে এই দাজ্জাল, সে মানুষ নাকি অন্য কিছু, সে কেন দুনিয়াতে আসবে, কবে আসবে, সে এখন কোথায় বন্দি আছে এবং সে কবে মুক্তি পাবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দাজ্জাল একটি আরবি শব্দ, যার অর্থ মিথ্যুক, প্রতারক, ছলনাময়ী। অর্থাৎ মিথ্যার যত রূপ রয়েছে তা সবই থাকবে দাজ্জালের মাঝে। সে হবে প্রতারক, কাফের, প্রতারণা করে মানুষদেরকে পথভ্রষ্ট করবে। যারা তার এসব ফিতনায় পা দিবে তারা তাদের ঈমান হারাবে। পৃথিবীতে দাজ্জাল আসার আগে বেশ কিছু ঘটনা ঘটবে, যা হবে কিয়ামতের আলামত। দাজ্জালের আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছেন তার হাদিসে, যেন তার উম্মতেরা দাজ্জালকে এবং তার ফিতনা খুব সহজেই চিনতে পারে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগারা ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও করে গিয়েছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহৎ আকারের একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বুক হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙুল ফলের মতো উঁচু, এবং তার কপালে আরবিতে লেখা থাকবে কাফের। দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জাল কখন আসবে এ সম্পর্কে এক হাদিসে বলা হয়েছে, মানুষ যখন দাজ্জাল নিয়ে আলোচনা করবে না তখনই দাজ্জাল আসবে। অর্থাৎ মানুষ যখন দাজ্জাল নিয়ে কথা বলবে না, খতিব সাহেবরা মসজিদে দাজ্জাল সম্পর্কে খুতবা দিবে না, আলেমরা তাকে নিয়ে ওয়াজ করবে না কিংবা বই লিখবে না, আর মানুষ তখন জানবেও না যে দাজ্জাল নামের কেউ পৃথিবীতে অনেক বড় ফিতনা সৃষ্টি করবে। আর অজ্ঞ মানুষরা খুব সহজেই দাজ্জালের ফিতনায় পড়ে ঈমান হারিয়ে চিরজাহান্নামী হয়ে যাবে। তবে দাজ্জাল নির্দিষ্টভাবে কবে আসবে কেউই জানে না। হতে পারে আজকে, হতে পারে কালকে, আবার হতে পারে 1000 বা 2000 বছর পরে। তবে কিয়ামতের পূর্বে বহু ছোট ছোট নিদর্শন দেখা যাওয়ায় সমস্ত আলেমরা এখন সতর্ক করছেন যে দাজ্জাল আসার খুব নিকটে, তাই আমাদেরও সতর্ক থাকতে হবে। দাজ্জাল এখন কোথায় বন্দী রয়েছে? হজরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে তিনি ইরশাদ করলেন, তামিম দারি থেকে এক অজানা দ্বীপের এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মেম্বরে উঠে বসলেন, সবাইকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন। এরপর বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই এ সম্পর্কে ভালো জানেন। তিনি বললেন, আমি আজ তোমাদের কাছে কোনো ওয়াজ নসিহতের জন্য বসিনি, শুধু তামিমদারি থেকে যে ঘটনা শুনেছি তা তোমাদেরকে শোনানোর জন্যই একত্র হতে বলেছি। এরপর তিনি বললেন, তামিমদারি ছিলেন একজন খ্রিস্টান, সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে
তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে যা বর্ণনা দিয়েছি সেই অনুরূপ বর্ণনা সে আজ আমার কাছে দিয়েছে। সে বলেছে যে একবার লাখাম ও জুজাম গোত্রের ৩০ জন লোককে সঙ্গে নিয়ে জাহাজে করে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ ১ মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাদেরকে নিয়ে গেল এক দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে নেমে যায়। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বড় বড় চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনা মতে দীর্ঘ কেশী এক রমণী, তার পুরো দেহ কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, আমি জাসসাসা অর্থাৎ গোয়েন্দা। তারা বলল, জাসসাসা আবার কি? সে বলল, দ্বীপের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, ওই যে দেখা যায় একটা প্রাসাদ, ওখানে যাও, তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম। আমরা ভয় পেতে লাগলাম, কে আবার আমাদের জন্য অপেক্ষা করছে? সে আবার শয়তান বা জিন কিনা? আমরা খুব দ্রুত সেখানের প্রাসাদে যাই। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত এক বৃহৎ আকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহৎ আকারের মানুষ এমন মজবুত শিকলে বেঁধে রাখতে আমি কখনোও দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় পেয়েছ। অপর বর্ণনায় সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। এক পর্যায়ে দাজ্জাল বলল, আমি শীঘ্রই এখান থেকে বের হওয়ার অনুমতি পাব। বাহিরে গিয়ে আমি সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব। 40 দিনের মধ্যে আমি সকল জনপদে প্রবেশ করব, তবে মক্কা মদিনা ব্যতীত। সেখানে প্রবেশ আমার জন্য নিষিদ্ধ থাকবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জেনে রাখো, এই দ্বীপ সিরিয়া সাগর অথবা ইয়ামান সাগরের পাশে অথবা মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে। এ সময় তিনি তার নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ভয়াবহতা থেকে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।